হ্যালো মরিনার্স, আমাদের এই বছরের মার্কি ডিফেন্ডিং সাইনিং অ্যালবার্টো রড্রিগেজ। আর আপনারা কি জানেন, রড্রিগেজকে মোহনবাগানে আনার যে কাজ, ওটা একদমই ইজি ছিল না। অনেক কিছু কষ্ট করতে হয়েছিল কর্মকর্তাদের রড্রিগেজকে এখানে আনার জন্য। কারণ 2023 অবধি স্প্যানিশ ফুটবল খেলার পরে রড্রিগেজ ইন্দোনেশিয়ান ক্লাব পারসে বেন্দুংয়ে সাইন করেছিল। আর শুধু এক বছরেই ওর পারফরমেন্স এত ভালো ছিল, ওদের দেশের ইন্দোনেশিয়ান লিগের ও ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার ছিল। তারপরেই আমাদের স্কাউটস বলেছিল যে এই প্লেয়ারটাকে তো আমাদের মোহনবাগানে আনতেই হবে, কারণ ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়ার এরম একটা মার্কি ডিফেন্ডার খুব দরকার। কিন্তু ও তখনও কন্ট্রাক্টে ছিল, তাই ও কন্ট্রাক্ট ভেঙে আমাদের কন্ট্রাক্ট সাইন করেছিল। কিন্তু এই যে স্টোরিটা আছে, যখন রড্রিগেজ এসছিল স্টার্টিং থেকে এরম খুব একটা ফেরিটেল স্টার্ট একদম যায়নি। অনেকে ক্রিটিসাইজ করেছিল রড্রিগেজের, ওর হেলথ অনেক প্রবলেম হয়েছিল, অনেক ইনজুরিজ এসেছিল রড্রিগেজের, যার জন্য ও পারফর্ম করতে পারেনি ওই লেভেলের। আর প্রথমে ওর পারফরমেন্স এতটা ভালো ছিল না। যখন রড্রিগেজ প্রথম এসেছিল আমি তখনই বলেছিলাম যে ওর ডিফেন্ডিং স্কিলস আছে, ও কী করে ডিফেন্স করে ওই জিনিসটা জানে, ওর ফুটবলিং আইকিউ খুব ভালো। কিন্তু রড্রিগেজের উইথ দ্য বল মুভমেন্টগুলো একদমই ভালো ছিল না। ওকে দেখে খুব রিজিড মনে হতো ঠিক ফ্রিলি খেলতে পারছে না। মেবি এটা একটা ফিটনেস রিজন হতে পারে, কারণ তারপরে ওর হ্যামস্ট্রিং একটা বড় ইনজুরি এসেছিল, আর খুব একটা 100% ফিটও একদমই ছিল না কয়েক মাস ধরেই। কিন্তু প্রথমে উইথ দ্য বল মুভমেন্ট রড্রিগেজের বাজে হওয়ার সত্ত্বেও আমি একটা কথা বলেছিলাম, এই প্লেয়ারটা খুব ভালো ডিফেন্স জানে, ওই জন্য রড্রিগেজের ইমপ্রুভ করার চান্স পরের দিকে অনেকটা বাড়বে। আর ঠিক এক্স্যাক্টলি তাই হলো। এখন আলবার্তো রড্রিগেজ আমাদের একটা রক সলিড ডিফেন্ডার, আর তার সাথে এখন তো আমাদের মোহনবাগানের নিউ গোল মেশিন হয়ে গেছে আলবার্তো রড্রিগেজ। আসার সাথে সাথেই রড্রিগেজ আমাদেরকে দুরান কাপেও হেডে গোল দিয়েছে। কিন্তু এই লাস্ট কিছু ম্যাচে, স্পেশালি কেরালার ম্যাচে, ওই যে গোলটা রড্রিগেজ দিয়েছিল এত দূর বক্সের বাইরে থেকে, অনেকে বলছে ওটা তো ডিফ্লেকশন লেগেছিল, কিন্তু রড্রিগেজ এত সুন্দর শট, এত পাওয়ারফুল শট মেরেছিল না, যদি ডিফ্লেকশন নাও হতো ওটা ঠিক গোলই হতো। কারণ ওরা ডিফ্লেকশন যার হয়েছে প্লেয়ারটার কোনো দোষ ছিল না, ওই ডিফেন্ডারটার কোনো দোষ ছিল না, বুঝতেই পারেনি। অত পাওয়ারফুল যদি কোনো শট আসে তখন বডি রিয়্যাক্ট করার টাইম পায় না। এত সুন্দর অপূর্ব শট মেরেছিল রড্রিগেজ। আর আপনারা খেয়াল করেছেন আমাদের কর্নারে গোল স্কোরিং চান্সেস কেন এত বেড়ে যাচ্ছে? রড্রিগেজ আর টম অ্যালড্রেড, এই দুজন ডিফেন্ডার আমাদের হেডিং ক্যাপাসিটি এতটা বাড়িয়ে দিচ্ছে যে আমরা হেডার দিয়ে গোল দিতে পারছি। কর্নার থেকে হেড দিয়ে গোল স্কোরিং অপরচুনিটিস অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, স্পেশালি আলবার্তো রড্রিগেজ, যার হেডিং একদম 100% অ্যাকিউরেট। এত সুন্দর হেডার দেয় রড্রিগেজ, যেটা আমরা পাঞ্জাবের সাথে অওয়েতে দেখতে পেলাম। দুটো অসাধারণ হেডার দিল আলবার্তো রড্রিগেজ, মানে কিছু বলার নেই, জাস্ট অপূর্ব। আলবার্তো রড্রিগেজের হেডিং স্কিলটা হলো একদম 10 out of 10। হেড দিয়ে কি করে যে গোল দিতে হয় সেটা রড্রিগেজ খুব ভালো জানে। আর তার সাথে ডিফেন্ডিং আর রড্রিগেজ এত ভালো করছে, যার জন্য এখন আমাদের ডিফেন্সটা এত স্ট্রং হয়ে গেছে। আর তার সাথে টম অ্যালড্রেডের ডিফেন্সিভ ইমপ্রুভমেন্ট। টম অ্যালড্রেডের ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, কারণ আমি আগে অলরেডি ভিডিওতে কথা বলেছি। আই বাটনে আছে, আপনারা যদি চান তাহলে ওটা দেখতে পারেন। আর শুধু হেড দিয়েই না, রড্রিগেজ যখন আমাদের দরকার পড়ছে তখন কিন্তু আটাকেও উঠছে। খুব কম, পুরো ম্যাচে হয়তো 2 মিনিট, কিন্তু ও যে অপরচুনিটিস ক্রিয়েট করছে, ওই যে লিঙ্ক আপগুলো করছে, একটা টিমকে কিন্তু জাগিয়ে তোলে এরম টাইপের অর্গানাইজ প্লেয়ার হলে। আর যখনই আমাদের দরকার পড়ছে, আলবার্তো রড্রিগেজ এখন গোল করে আমাদেরকে বাঁচাচ্ছে, ডিফেন্সে বাঁচাচ্ছে, প্লাস আমাদের গোল করেও বাঁচাচ্ছে। তো আমি আশা করছি এরকম গোল মেশিন আলবার্তো রড্রিগেজ আমাদেরকে আরও বেশি গোল দেবে। আর তার থেকেও বড় কথা, আমাদের ডিফেন্স বল এরমই স্ট্রং আর রিজিডভাবে মেনটেন করবে যেরকমও করছে। আর যদি সেটা হয় তাহলে ISL শিল্ড জেতা থেকে আমাদের কেউ আটকাতে পারবে না। আপনার কি মতামত এই নিয়ে আপনি নিশ্চয়ই আমাকে কমেন্টে জানান। আর যদি এরকম আরও ভিডিওস দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন। আর আনটিল নেক্সট টাইম, থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় মোহনবাগান।